নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, এই নামটার সঙ্গে এখন আর প্রায় কেউই অপরিচিত নন। কয়েকদিন আগে বলা যায় অতল জলের আহ্বানে তিনি চির বিদায় নিলেন, কিংবা অতল জলের আহ্বানে তাকে বিদায় নিতে হলো। আজকে কথাকুঞ্জে তাকে নিয়ে একটা ছোট্ট লেখা পড়ব। লেখাটি মনের অতল থেকেই তো লেখা। শঙ্খ ঘোষ লিখেছিলেন না, জলে কেন যাবে তুমি, জলে কেন যাবে তুমি, নিবিড়ের সজলতা ছেড়ে, জল কি তোমার ভাষা বোঝে। রাহুলকে বলতে ইচ্ছে করে, জলে কেন গেলে তুমি, জলে কেন গেলে তুমি, জল কি তোমার ভাষা বোঝে। যাই হোক, একটি ছোট্ট লেখা গতকাল নিজের মতো বলতে লিখতে চেষ্টা করেছি, আপনাদের শোনাই। হ্যাঁ রাহুল, আমি সুবিনয় বলছি। হ্যাঁ রাহুল, আমি সুবিনয় বলছি। আমাকে আপনি চিনবেন না, চিনবার কথাও নয়, কিন্তু আপনাকে আমি চিনি, জানি। আমরা যারা প্রতিদিন ছুটি, নিজের মতো স্থির বিশ্বাসে কথা বলি, আমরা যারা বলতে পারি যা বলছেন ঠিক বলছেন না, প্রত্যাহার করুন, যারা আপনার মতো বাংলা ভাষাটাকে প্রচণ্ড অহংকারের জিনিস বলে মনে করি, যারা ধারে বই কিনি আর পছন্দ মতো বই কিনবার মতো সচ্ছল হয়ে উঠতে চেষ্টা করি, আমরা যারা রুটির দোকান খুঁজি আর খুঁটির বদলে মানুষকে ভালোবাসার জোর ভরসায় বেঁচে থাকতে চাই, তারা আপনাকে চিনি যতটা না সিনেমার পর্দায়, তার চাইতে হয়তো বেশি মানুষ সূর্যোদয়কে। আমরা যারা প্রতিদিন মার খাই, হোঁচট খাই, দম নিই, আবার চলতে শুরু করি, গান গাই, স্বপ্ন দেখি, একটা বদল সময় আসবেই, একটা বদল সময় আসবেই, তারা আপনাকে চিনি। মনে আছে ছেলেকে লিখেছিলেন, সহজকে লিখেছিলেন, আমি তোমাকে আমার ভাগের সবকটা নদী, পাহাড়, জঙ্গল দিয়ে যাচ্ছি। বইমেলার ধুলো, কলেজ স্ট্রিটের ফুটপাতগুলোকে পৈতৃক সম্পত্তি ভাবতে পারো। কি অসাধারণ! লিখেছিলেন, গন্ডারের চামড়া ধার নিয়ে তবে সেলিব্রিটি হওয়া যায়, এ আমরা শিখে গিয়েছি। আপনার শেখার, দেখার, বোঝার কত কিছুই না সহজ করে বলতে চেয়েছিলেন, বলে গেলেন সহজকে।
এবং এই সময়ের পর্দাতেও আপনি মানুষটা স্রোতের মুখরোচক হতে চাননি, ভাইরাল হতে চাননি বলেই আপনার কথাগুলো খুব ভাইটাল। আপনি মানুষটা স্রোতের মুখরোচক হতে চাননি, ভাইরাল হতে চাননি বলেই আপনার কথাগুলো খুব ভাইটাল। মনের খাতায় লিখে রাখবার। আপনার সহজের মতো আমরাও যেন মনে রাখি, উপার্জন আর ক্ষমতার আতশ কাঁচ দিয়ে যারা মানুষকে দেখে তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে নেই। উপার্জন আর ক্ষমতার আতশ কাঁচ দিয়ে যারা মানুষকে দেখে তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে নেই। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আপনাকে কথাকুঞ্জের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। কথাকুঞ্জের নিয়মিত দর্শক বন্ধু, অনিয়মিত দর্শক বন্ধু, আজকে আমাদের এই ছোট্ট নিবেদন আপনারা নিশ্চিত করে অন্যান্য পর্বগুলির মতো শুনবেন। ভালো লাগলে বলবো না, আপনাদের অনুভূতির কথা লিখে জানাবেন। অন্যান্য বন্ধুদের, প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। আর কি বলবো, ভালো থাকা খুব কঠিন, খুব কঠিনতম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকের কথাকুঞ্জ শেষ করব। প্রতিবারের মতো যে কথা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ওই ভালোবাসার, যে ভালোবাসার জোট ভরসায় রাহুল আরও অনেক কাজ করতে চেয়েছিলেন, বেঁচেছিলেন, প্রাণবন্ত ছিলেন। আমরা যে জোট ভরসায় প্রতিদিন আপনাদের সামনে কথা বলি, আপনারা অংশগ্রহণ করেন, সেই ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।